ঝিমঝিম ঝিমঝিম বৃষ্টি শুরু হয়ে গেছে। আর দেখতে এত সুন্দর লাগছে, এত ভালো লাগছে। রান্না করতে করতে রান্নার ফাঁকে একবার করে এসে বৃষ্টিটাকে অনুভব করছি। কি বলো তো, বিয়ের আগে বলো আমরা কি সুন্দর এই জানলার দিকে বসে বসে দেখতাম এই অপূর্ব মনোরম দৃশ্যটাকে, বলো কি নাই ভালো লাগতো। মায়ের তো কোনো কিছু কাজে সাহায্য করতামই না, ডাকলেও সাড়া পাওয়া যেত না। শুধু এই দৃশ্যটাকে দেখতাম, বৃষ্টি পড়ছে, তখন মনে হতো বেশ ভালো মন্দ খাবো দাবো আর বেশ সুন্দর করে আনন্দ করবো। আর এই যদি পাতার মধ্যে বৃষ্টিটা পড়ে যদি নিচে পড়ে, দেখতে আরও খুব সুন্দর লাগে। তো এই ঝিমঝিম বৃষ্টিতে তো আজকে কি মেনু করা যাবে বলো তো? খিচুড়ি। খিচুড়ি আর চিকেন কষা খেতে কি সুন্দর লাগে বলো। খিচুড়ি আর গরম গরম বৃষ্টি হলে বাইরে, এইটা আমাদের প্রথম মনে হয় যে কি মেনু করা যায়। সকালে উঠলে কিন্তু এরকম পরিবেশ তৈরি হলে কিন্তু আমাদের মনে কিন্তু আজকে আমরা খিচুড়ি খাবো। ঠিক তেমনি আজকে আমিও করছি খিচুড়ি আর গরম গরম খিচুড়ি আর চিকেন কষা। তো এখানে প্রথমে আলুগুলোকে ভেজে নিচ্ছি, ওই জন্যে চিকেনটা করব। তো এই খিচুড়িটা কিন্তু পুরোপুরি ভেজ করা হয়েছে, মানে পেঁয়াজ রসুন কিছু দেওয়া হয়নি। অনেকে খিচুড়ি নিরামিষই করেন, অনেকে আবার পেঁয়াজ রসুন দিয়েও করেন। তো আমি এখানে পুরো খিচুড়িটা পেঁয়াজ রসুন না দিয়ে ভেজ করেছি। তো আর তখন যে এখন ভিডিওটা করছিলাম তখন খিচুড়িটা আমি করে উঠতে পারিনি তোমাদেরকে দেখানোর জন্য যে কীভাবে বানিয়েছি। তো না হোক, অসুবিধা নেই, চিকেনটা করছি, চলো চিকেনটা দেখে নিয়ে যায় কেমন করে। যেমন নর্মাল চিকেন ভাজা সেরকমভাবে চিকেন বানাচ্ছি। এখানে চিকেনের মশলাটা প্রথমে কষিয়ে নিচ্ছি, তারপর এখানে আলুগুলো দিয়ে যেমন করে কষাই সেভাবে চিকেন কষা করব। তো এত মানে 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 কী বলবো তোমাদেরকে, এত আনন্দ হচ্ছে। তো এইখানেতে আনন্দ কেন হচ্ছে বলো তো? চিকেন কষা খাওয়ার থেকে বেশি এই মনোরম যে পরিবেশটা যে তৈরি হয়েছে, এইটার জন্য আরও বেশি খুব ভালো লাগছে দেখতে, জানো তো। তো এই যে বর্ষাকালটাতে রামায়ণে রামচন্দ্র কিন্তু এই বর্ষাকালটা নিয়ে উনি মুগ্ধ হয়েছিলেন। তো সেইটা কিছু অংশ আমরা পড়েছিলাম সংস্কৃততে। তো এখানে দেখো চিকেন কষা রেডি প্রায় হয়ে এসেছে, কষছি আমি চিকেনটা। তো কষতে কষতেই তোমাদের সাথে গল্প করছি, কেননা আগে যখন আমি খিচুড়িটা বানাই তখন তোমাদের সাথে আমার খিচুড়িটা তোলা হয়ে ওঠেনি। তো এই বর্ষাকালেতে গরম গরম খিচুড়ি আর ডিম ভাজা কিংবা কোনো রকম ভাজা, আর যদি না হয় তো এরকম চিকেন কষা, তো জমেই ক্ষীর হয়ে যাবে বলো। চিকেন কষা আর গরম গরম খিচুড়ি দেখতেই খুব, দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে চিকেনটার কালারটাও খুব সুন্দর এসেছে এখানেতে, খুব ভালো লাগছে কালারটা, দেখতেই ভালো লাগছে আমার নিজেরই। তো এখানে লাইট ছিল না জানো, যখন আমি রান্না করছিলাম তখন কিন্তু এত অন্ধকার বাইরেটা, তো বাইরেটাতে কোনো কিছু মানে আলো আসছিল না আমার রান্নাঘরটাতে, লাইট জ্বেলে পুরো রান্নাটা করতে হয়েছে। তো এখানে হয়ে গেছে খিচুড়ি রেডি, চিকেন হয়ে গেছে। চলো এবার টপটপ খেয়ে নিয়ে যাক খিচুড়ি আর গরম গরম চিকেন কষা। কেমন লাগলো ভিডিওটা জানিও আমাকে, না জানাতে পারলেও লাইক কিন্তু করে দিও। সবাই সুস্থ থেকে ভালো থেকো, টাটা বন্ধুরা।